পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই ধরনের যাদের সমস্যা তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কি করবেন, কি করতে হবে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো আজকে আমি একটি গিগাবাইটের H81 মাদারবোর্ড সার্ভিসিং করব। তো মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এই মাদারবোর্ডটি সমস্যা দিচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে, একটু ঘুরে আবার বন্ধ হয়ে যায়। তো এই রকমের সমস্যা হলে আপনারা কি করবেন? প্রথমত আপনাদের যেটা করতে হবে, এই যে সিএমওস ব্যাটারিটা কিছুক্ষণ ধরে রাখার পর আবার লাগিয়ে দেবেন, দেখবেন যে তারপরে চালু হয় কিনা। তো আবার পাওয়ার দিয়ে দেব, আবার অন করতেছি, কোনো ধরনের চালু হচ্ছে আবার বন্ধ হচ্ছে, কোনো ধরনের সমাধান হয়নি। তো এরপরে আর অবশ্যই কানেকশনগুলো ATX4 পিনের কানেক্টরটা খুলবেন, সরি হচ্ছে যে পাওয়ার সাপ্লাই থেকে হচ্ছে যে পাওয়ার কেবলটা খুলে তারপরে দেখবেন। এখন এই যে CLR সিএমওস এটা প্রত্যেকটা মাদারবোর্ডে থাকে, এটা আপনার শর্ট করে দেখবেন যে তারপরেও কোনো ধরনের প্রবলেম হচ্ছে কি না, বা আবারও চালু হচ্ছে বন্ধ হচ্ছে কি না। তো একদম চালু হচ্ছে, বা এটার কারণে আপনাদের যদি নো পাওয়ার মাদারবোর্ড হয় সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। তো তারপরেও আমি দেখতেছি এটা হচ্ছে, তারপরেও চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এরপরেও হচ্ছে যে এখন আমি যেটা কাজ করব, তো মূলত র্যামটি খুলে নেব। র্যামটি খোলানোর পর এখন অন্য একটি সকেটে র্যামটি লাগিয়ে দেব। তো এই যে আমি অন্য একটি সকেট থেকে র্যাম লাগাইলাম, এখন আবার পাওয়ার দিব, যে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড হচ্ছে যে চালু হয় কিনা। এই যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, একটু ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, পিসির যে মাদারবোর্ডটি ঘুরে কুলিং ফ্যান ঘুরে বন্ধ হচ্ছে। তো সেই সুবাদে আমি পুরো র্যামটি চেঞ্জ করব। আপনাদের যদি বাসায় যদি অন্য কোনো র্যাম থাকে তাহলে র্যামটি লাগিয়ে দেবেন। তো আমি অ্যাডাটা ব্র্যান্ডের একটি র্যাম নিলাম, তো এই র্যামটি এখন লাগাবো এবং দেখব যে আমাদের মাদারবোর্ড আবারও কি সমস্যা করে, চালু হচ্ছে কি না বা বন্ধ হচ্ছে কি না, এই ধরনের সমস্যাটা সলভ হচ্ছে কি না। তো আবারও পাওয়ার দিচ্ছি, তো তারপরে কিন্তু চালু হচ্ছে বন্ধ হচ্ছে, তো সেম সমস্যা, এটা কিন্তু এই ধরনের প্রবলেম দিচ্ছে। এরপরে আমরা যে কাজটা করব, যার স্টেপটা আসবে, আবারও এটাতে আমি আবারও লাগাই দিচ্ছি, লাগাই দেওয়ার পর আবারও হচ্ছে র্যামটি সুন্দর করে লাগাই দিচ্ছি, এই যে লাগাই দিলাম, আবারও কিন্তু হচ্ছে যে চালু করব, এই যে চালু করলাম, চালু করতেছি বন্ধ হয়ে যাচ্ছে, আবারও হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে, আবারও চালু হচ্ছে, এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো এখন আমি যে কাজটা করব হচ্ছে যে মাদারবোর্ড থেকে কুলিং ফ্যানটা খুলে নেব, খুলে নেওয়ার পর হচ্ছে যে এটা আমি খুলে নেব, কুলিং ফ্যান একদম খুলে নেব। তো প্রসেসরটি খুললাম, প্রসেসরটি খোলানোর পর এখন আমি হচ্ছে যে প্রসেসরটা চেঞ্জ করব। তো মূলত এটা কাস্টমারের প্রসেসর যেহেতু, তো সেই সূত্রে আমি আমার একটা প্রসেসর লাগাই। তো দেখা যাক, আর প্রসেসর খোলানোর পরে আপনারা খুলে, আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো প্রসেসর না থাকে তাহলে সেই সূত্রে আপনারা হচ্ছে যে কুলিং মানে হচ্ছে যে পরিষ্কার করে লাগাই দিতে পারবেন। আমার কাছে এক্সট্রা প্রসেসর আছে, এই যে লাল চিহ্ন, তো এই প্রসেসরটি আমি আবারও লাগাবো। এটা Core i3 4 জেনারেশনের একটি প্রসেসর। তো আবারও প্রসেসর চেঞ্জ করে দেখব যে আমাদের মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা, আবার পাওয়ার দেব, দেখব যে আমাদের মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা। তো পরিশেষে আমাদের র্যাম ভালো আছে, আমাদের প্রসেসর ভালো আছে, সব কিছুই ভালো আছে, কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের সমস্যাটা দিচ্ছে। তো মূলত হচ্ছে যে এটা আমাদের মাদারবোর্ড থেকে সমস্যা। তো যখন আপনারা দেখবেন যে মাদারবোর্ড থেকে সমস্যা, তারা আপনারা কাজগুলো যারা কাজ জানেন তারা সার্ভিসিং করতে পারবেন, এছাড়া যারা জানেন না তারা অবশ্যই কুরিয়ার করে দিতে পারবেন। আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে, আমাদের ল্যাব রয়েছে, সেই ল্যাবে আপনারা কুরিয়ার করবেন, আমরা সুন্দর করে আপনাদেরকে সার্ভিস করে, আপনাদেরকে ভালোভাবে সুন্দর করে সার্ভিস করে পাঠিয়ে দেব। তো এখন যেহেতু অন আছে মাদারবোর্ডটা, আমরা কিছু ভোল্টেজ চেক করতেছি, আসলে আমাদের মাদারবোর্ডের কোন অংশটা বা কোন আইসিটার সমস্যা, এবং প্রত্যেকটা আমরা সেকশন চেক করতেছি। এবং যেহেতু হচ্ছে যে আমাদের
ইম্পিডেন্সগুলো দেখব, প্লাস হচ্ছে যে আমাদের যে মাদারবোর্ডের হচ্ছে যে ভোল্টেজগুলো, প্রত্যেকটা ভোল্টেজ আমরা চেক দেব। তো পরিশেষে আমরাই বুঝতে পারলাম যে আমাদের এলএমআইসি থেকে সমস্যা, মানে মাদারবোর্ডের আমাদের এলএমআইসি থেকে সমস্যা। তো এলএমআইসিটি ঠিক মতো হচ্ছে যে ডাটা দিতে পারছে না এবং ক্লক তৈরি করতে পারছে না, তার কারণে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিগাবাইটের একটি H81 মাদারবোর্ড। এখান থেকে আমি এই যে আইসিটি এখন তুলে নেব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে যারা হচ্ছে যে যে ফোন কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এছাড়া আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে দিতে পারবেন। আমাদের যে কোনো সমস্যা, শুধু চালু হয় বন্ধ হয় এই ধরনের নাম, যদি এমনও আপনাদের সমস্যা হতে পারে যে চালু হয় কোনো ধরনের মনিটরের ডিসপ্লে আসে না বা চালুই হচ্ছে না, বা এই ধরনের অনেক কিছু সমস্যা হয়ে থাকে আপনাদের একটি মাদারবোর্ডে। তো আমরা এই সকল সমাধানগুলো করি এবং সকল সমস্যার সমাধানগুলো করি। এবং আপনারা যারা ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করবেন, তো তারা আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো মাদারবোর্ড আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাদারবোর্ডগুলো রিসিভ করে আমাদের কুরিয়ার করে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেয়। এইগুলো মাদারবোর্ডও কুরিয়ার করে আসা। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, আমাদের পার্শ্ববর্তী জেলা নীলফামারীর আশপাশের যারা রয়েছেন, তারা সরাসরি আসতে পারেন, তারা সরাসরি এসে সুন্দর করে সার্ভিস করে নিতে পারবেন। যারা বিভিন্ন জেলায় রয়েছেন কুরিয়ার করবেন। তো আমি আইসিটি সুন্দর করে তুলতেছি, বিশেষ করে আইসিটি হচ্ছে যে তুলে নেব, এখন ভালোভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখব যে আমাদের হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটি 8 পিনের একটি এলএমআইসি, সেই আইসিটি আমি তুলে নেব। তো অনেক সময় এলএমআইসির সমস্যা হয়, অনেক সময় বিআরএমআইসির সমস্যা হয়, অনেক সময় রাইউর সমস্যা হয়, আবার অনেক সময় হচ্ছে কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের সমস্যা হয় বা ক্যাপাসিটার শর্ট থেকে বিভিন্ন প্রকারের সমস্যার কারণে হয়ে থাকে। অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনারা সার্ভিস চার্জ কেমন নেন? তো এটা ভাই আইসি অনুযায়ী এবং কম্পোনেন্ট দেখে অনুযায়ী। তো আপনাদের আমাদের ল্যাবে আপনারা সর্বোচ্চ হচ্ছে যে কোনো মাদারবোর্ড হচ্ছে যে সার্ভিসিং করে নিতে পারবেন, হবে না বলতে নেই। তো আমরা সকল আইসিগুলো আপনারা দেখেন যে আমরা সকল আইসিগুলো কাজগুলো করি এবং আইওআইসি চেঞ্জ করি, প্রত্যেকটা আইসি কাজ করি। তো যাদের লোকাল যারা দোকানদার রয়েছেন, এই যে আইসিটি তোলার পরে কিন্তু সোল্ডারিং করতেছি, লোকাল যারা দোকানদার রয়েছেন তারাও আপনারা ব্যবসা আমাদের সাথে সার্ভিসিং করতে পারবেন। এছাড়া যারা লোকাল দোকানে বলতেছে যে মাদারবোর্ডটা চেঞ্জ করেন, তারা চেঞ্জ না করে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এই যে আমি এলএমআইসিটি এখন সুন্দর করে এখন লাগাবো, এটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। এবং এই যে প্রসেসরটি লাগা আছে, এরপরে দেখবো যে আমরা এই আইসিটি নতুন একটি আইসি লাগিয়ে এখন দেখবো যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আউটপুট করতেছে কিনা। তো স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপের যে কোনো প্রয়োজনে আপনাদের কম্পিউটারের যেমন সমস্যাগুলো আপনারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারেন, আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করব। এবং হচ্ছে যে যদি গুরুতর সমস্যা হয় আপনারা কুরিয়ার করতে পারবেন। আর অবশ্যই আমাদের যারা ফেসবুকে ভিডিওগুলো দেখে বা ইউটিউবে ভিডিওগুলো দেখে, যারা মাদারবোর্ডগুলো কম পাঠিয়ে দেয়, তাদের অবশ্যই আমরা একটু সার্চ দেই, যেহেতু তারা আমাদের ভিউয়ার্স এবং যেহেতু আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মেম্বার, তো সেই সূত্রে আমরা কম সম রাখি। তো এর জন্য আমি এই আইসিটি হিট দিচ্ছি। এই হিট দিয়ে লাগানো শেষে এখন কিছুক্ষণ পর আবারও পেস্ট দিলাম। এখন আইসিটি সুন্দর করে হিট দিয়ে সুন্দর করে লাগাবো। এরপরে দেখব যে আমাদের মাদারবোর্ডে পুরো ডিসপ্লে আসে কিনা এবং আমাদের মাদারবোর্ড ওকে কিনা। আর অবশ্যই আইসি লাগানোর পরিশেষে আমাদেরকে তাতাল বা দিয়ে সল্ডারিং করতে হবে। এই যে আমি তাতাল দিয়ে সুন্দর করে আইসিটা সল্ডারিং করতেছি। আপনারা যারা আইসি পরিবর্তন করতে জানেন না, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কীভাবে একটা আইসি পরিবর্তন করতে হয়, সেটা নিয়ে আমরা ভিডিও আপলোড করব এবং আপনাদের মাঝে প্রতিনিয়ত আমরা এই ভিডিওগুলো আপলোড করি এবং আপনাদের জন্য, শুধু আপনাদের প্রয়োজনের জন্য। তো যাদের এই যে আইসিটি সুন্দর করে লাগালাম, লাগানোর পরিশেষে এখন কিছুক্ষণের মধ্যে আমরা পাওয়ার দেব যে আমাদের মাদারবোর্ডটা ওকে কিনা। তো তারপর পাওয়ার দেওয়ার পরে এই মাদারবোর্ডটা যেখান থেকে আসছে আমরা সেখানে কুরিয়ার করব এবং আপনারা যে কোনো কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। যেহেতু আমাদের নীলফামারী একটা জেলা,
তো জেলাতে বিভিন্ন প্রকার কুরিয়ার থাকে, এবং যারা পাঠিয়ে দিতে চাচ্ছেন এই স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, এইখানে আপনারা ভিজিটিং কার্ডটা আমাদের নিতে পারবেন। আমাদের দোকানের তো অবশ্যই একটা নিজস্ব ভিজিটিং কার্ড রয়েছে। তো এই যে আমি পাওয়ার দিচ্ছি, এই যে র্যামের বিপ করতেছে। এখন আমি হচ্ছে যে এখন একটি র্যাম লাগাবো, যেহেতু আমার র্যামের বিপ করতেছে, এই যে র্যামটি আগের র্যামটি লাগাবো। এখন দেখবো যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে আসে কিনা। তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ। এই যে র্যামটি আমি সুন্দর করে বসাই দিলাম। এখন পিসিটি চালু করব এবং ভিজে কেবল লাগিয়ে মাদারবোর্ড চেক করব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আসে কিনা বা ডিসপ্লে দেয় কিনা। দেখতে পারলেন যে আমরা একটা অতি সহজে কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিস করলাম। তো এই মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা ফেলাই দিচ্ছেন, এবং হচ্ছে নষ্ট একটু হলেই কিন্তু আপনারা বলেন যে চেঞ্জ করেন বা চেঞ্জ করেন এই ধরনের। তো এই যে আমাদের মাদারবোর্ডটি এখন চালু হয়ে গেছে। এখন কিন্তু আর আগের মতো চালু হচ্ছে বন্ধ হচ্ছিল না। এই যে মাদারবোর্ডের এখন কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে, এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে। তো পুরো মাদারবোর্ডটি আমাদেরকে সার্ভিসিং করতে আমাদের সহযোগিতা করে হচ্ছে যে যেগুলো আমাদের ডিওসও এবং হচ্ছে যে বাইক হচ্ছে যে বোর্ড ভিওর এবং স্ক্রামেটিক। আমরা স্ক্রামেটিক এবং বোর্ড ভিওর দেখে প্রত্যেকটা আইসি শনাক্ত করি যে কোন আইসিটার সমস্যা। তো এই যে পুরো মাদারবোর্ডটি এখন ওকে। তো আবারও যদি আমি অন অফ করে আবারও ডিসপ্লে চেক দিই, তারপরে কিন্তু এটা হবে। তো এই যে আমার আবারও অন অফ করে আমি সুন্দর করে ডিসপ্লে দিচ্ছি। এই যে পুরো মাদারবোর্ডটি আমরা স্ক্রামেটিক ডায়াগ্রাম দেখে কাজগুলো করলাম। এই যে আমাদের মাদারবোর্ডের ল্যাপটপে স্ক্রামেটিক থাকে। আমরা অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনারা কীভাবে বুঝতে পারেন। আমাদের ডিএসও থেকে আমরা অনেকগুলো সিগন্যালগুলো দেখি, আইসির যে ক্লক ডাটাগুলো দেখি, এবং স্ক্রামেটিক দেখে আমরা দেখি যে আইসির কোনটা ইনেবল এবং হচ্ছে কোনটা আউটপুট ভোল্টেজ, কোনটা ইন ভোল্টেজ, এগুলো আমরা প্রত্যেকটা ভোল্টেজে চেক করি এবং কোথা থেকে কোথায় ভোল্টেজটা আসতেছে। আর অবশ্যই বেশি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।